আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিচ্ছেন, তার জাতিকে তিনি দাওয়াত দিচ্ছেন আল্লাহর কথা মানো, আল্লাহর হুকুম মানো, কারণ মরার পরে অবশ্যই হিসাব দিতে হবে। মরার পরে কিভাবে আবার জীবিত হওয়া হয়, জীবিত হতে হয়, এই প্রশ্নটা তারা করছে। ও আল্লাহর খলিল ইব্রাহিম, মরার পরে আবার কেমনে জীবিত হয় এটা আমাদেরকে দেখাও, না দেখাইলে আমরা ঈমান আনবো না, তোমার কথা বিশ্বাস করব না। বলুন তো আপনারা, ইব্রাহিম দুস্থ হইলেন কার? আরো জোরে। ইব্রাহিম হইছেন খলিলুল্লাহ, আল্লাহর একান্ত ঘনিষ্ঠজন, আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের দরখাস্ত এবং আবদার আমি গ্রহণ করলাম, তবে মরা লোককে জীবিত করার ক্ষমতা আমার নাই। ক্ষমতা আছে, জোরে বলেন কার? আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ কাউকে জীবিত করতে পারবে না। নবীদের হাতে আল্লাহ সেই ক্ষমতা দেন নাই, নবীদেরকে আল্লাহ কেবল মুজিজা দান করেছেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা একটা দান করেছেন, তিনি মরা লোক জীবিত করতে পারতেন, তবে কার হুকুমে? তিনি কবরের পাশে গিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও, তখন মরা লোক জীবিত হইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমার কওমের মানুষ, আমার জাতি গোষ্ঠী আমাকে প্রশ্ন করছে মরা লোক কেমনে জীবিত করুন, এটা আপনি আমাকে দেখাইয়া দেন। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি যে দেখাইয়া দিব তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম বললেন, আল্লাহ, আমার তো বিশ্বাস হয়, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি বলতেছি। কথাটা সূরাতুল বাকারার এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, মরা লোককে তুমি কেমনে জীবিত করো আমাকে দেখায়া দাও। রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ওগো আল্লাহ, আমাকে আপনি দেখায়া দিন কিভাবে মরাকে আপনি জিতা করেন, মৃতকে আপনি কিভাবে জীবিত করেন। আমার আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না রে ইব্রাহিম? ইব্রাহিম বলছেন, বালা, ও আল্লাহ, অবশ্যই আমার বিশ্বাস হয়, আমি অবশ্যই বিশ্বাস করি মরাকে আপনি জীবিত করতে পারবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার কলবের ইতমিনানের জন্য আর প্রশান্তির জন্য আমি দেখতে চাই মরাকে কেমনে জীবিত করেন। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম রে, মরা লোককে আমি আল্লাহ কিভাবে জীবিত করি এর দৃষ্টান্ত, উপমা আর উদাহরণ, এক্সাম্পল আমি আল্লাহ দেখাই দিতেছি। ইব্রাহিম, তুমি প্রস্তুত হয়ে যাও, স্বচক্ষে তুমি দেখবে মৃতদেরকে আমি আল্লাহ কিভাবে জীবিত করি। ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আল্লাহ পারেন কি পারেন না? এখন কিভাবে আল্লাহ দেখায় দিলেন? আল্লাহ বললেন, ফাখুজ আরবাতাম মিনাত তাইর। আল্লাহ বলছেন, ইব্রাহিম রে, 4টা পাখি তুমি লালন পালন করো। কয়টা পাখি? জোরে বলেন, কয়টা? ওই আমার খলিল ইব্রাহিম, 4টা পাখি তুমি লালন পালন করো। ফাখুজ আরবাতাম মিনাত তাইর ফাসরহুন্না ইলাইক, এই 4টা পাখিকে লালন পালন করিয়া তোমার কাছে পোষ বানায়া রাখো, এমন ভাবে পোষ বানায়া রাখো তুমি নাম ধরিয়া ডাক দিলে পাখিগুলো তোমার সামনে আসিয়া যাইবে। আমরা গ্রামে গঞ্জে সাধারণত কবুতর পাখি এবং শালিক পাখি, এই সমস্ত পাখিগুলো আমরা লালন পালন করি, পুষিয়া রাখি। অনেক সময় পাখির নাম ধইরা ডাক দেই, পাখিগুলো উড়াল দিয়ে আসে। এইরকম পাখি আপনারা দেখছেন কিনা? দেখছেন নি? নাম ধইরা ডাক দিয়েছেন, ডাকার সঙ্গে সঙ্গে আপনার পাখি আপনার সামনে হাজির হয়ে গেছে। আরে ভাই, পাখি আর বলবো কি? মানুষের কুত্তারেও তো এমন ভাবে শিকারি করে, এই কুকুরের নাম ধরিয়া ডাক দিলে কুত্তায় মালিকের কথা শুনে আর কেউ কথা শুনে না। এরকম দেখছেন কিনা? জোরে বলেন। কুকুরটাও তো মানুষের পোষ মানে, গরুও মানুষের পোষ মানে, ছাগলও মানুষের পোষ মানে। টুকের বাজার দেখলাম এক বেটা ছাগলের নাম রাখছে, হে ডাক দিলে তার সামনে আর কেউ দৌড়লে যায় না। এখন পেঁয়াজ নিয়ে ছাগলের মুখে দিছে, এখন ছাগলে খাইব সামনে, এটা ট্রেনিং দিয়ে তুলছে, এমন প্রশিক্ষণ দিছে
ফাও দুইটার এমনভাবে দাঁড় করাইয়া এইভাবে ম্যাজিক দেখাইয়া তারপরে ফেজ খায়। আর এই ম্যাজিক দেখাইয়া মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে। এরকম কিছু দান্দাবাজও আছে না নাই? বান্দর দিয়া খেলা দেখে টাকা নেই মানুষের কাছ থেকে। আর আমরা সরল সোজা মানুষে খুব সুন্দর কত সুন্দরভাবে আমরা বুঝিয়া বান্দর দিয়ে খেলা দেখাইছে বাড়িতে আইয়া আর 10 টাকা 20 টাকা 50 টাকা দিছি। এরকম 1000-1500 দৈনিক রুজি করিয়া এরকম কিছু দান্দাবাজের দুকায় আমরা গ্রামগঞ্জের মানুষ আছে না নাই? একবার গরু লইয়া আইসে কই ইব্রাহিমের কুরবানি গেলা গরু বলে দেখাইব। ইব্রাহিম নবী ইসমাইল রে কিভাবে কুরবানি দিছে এটা গরু দেখাইব। গরু দেখায় হুত, গরু হুতিছে, মালিকের কথা মতো হতিছে, গলা লম্বা করছে। এরপরে নিজের হাতের লাঠি দিয়া গলার মধ্যে দুইটা টান দিয়া হয়। এটা বলে ইব্রাহিম আর ইসমাইলের কুরবানির দৃশ্যটাই গরু বলে শিখছে। আমি কইছি এটা হে শিখছে না মালিকে বংশং কিছু শিখাইছে? জোরে কোন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এটা কোনো বানোয়াট ঘটনা নয়, আল্লাহর কোরআনের ঘটনা। সূরা বাকারা থেকে وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। মনে আসেনি ফাঁকি কয়টা? বলি গেছেন মনে হয় জোরে। ফাঁকি কয়টা? এ আমার খলিল ইব্রাহিম রে, 4টা পাখি তুমি লালন পালন করো। এই 4টা পাখির নাম তুমি 4টা রাখিয়া দাও। এমন ভাবে ফুস মানাও রে ইব্রাহিম, পাখিগুলোর নাম ধরিয়া ডাক দিলে তোমার সামনে হাজির হয়ে যাইবে। ইব্রাহিম 4টা পাখি লালন পালন করলেন, হৃষ্টপুষ্ট হইল। এমন ভাবে ফুস মানাইলেন, নাম ধরিয়া ডাক দিলে তার সামনে হাজির হয়ে যায়। এবার বললেন আল্লাহ, এখন আমি কি করব? আমার আল্লাহ বললেন ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ। ইব্রাহিম রে, এই 4টা পাখিকে তুমি জবাই করো, জবাই করে গোশতগুলো এক বাসনের মধ্যে একত্রিত করো। 4টা পাখির গোশত এক বাসনের মধ্যে একত্রিত করলে এবার বুঝবেননি কোন পাখির গোশত কোনটা। ক্ষমতা আছে বোঝা? কুনতুম আজওয়াজান সালাসা, এখানে কুনতুমের মার্জা হইল ডাইরেক্ট মানুষের উপরে। এ দুনিয়ার মানুষ তোমরা তখন 3 দলে বিভক্ত হয়ে যাবে। জোরে বলেন দল কয়টা? আরো জোরে। এই 3 দল বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক কোনো রাজনৈতিক দল নয়। আল্লাহ নিজেই তাদের পরিচয় দেন। 1 নম্বরের পরিচয়, 1 নম্বর দল ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, 1 নম্বর দল। 2 নম্বর দল ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। 3 নম্বর দল ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই দল গেল কয়টা? এখন আমরা দেখব কোন দলের অন্তর্ভুক্ত আমরা আছি। যেই দলে গেলে জান্নাত পাওয়া যায় সেই দলে যাওয়ার দরকার আছে না নাই? যেই দলে গেলে জাহান্নামী হতে হয় সেই দল থেকে বাঁচার দরকার আছে না নাই? এবার আসেন 1 নম্বর দল ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। কবর থেকে মানুষ যে উঠবে তার মধ্যে কি আর কোনো সন্দেহ আছে? জোরে বলেন। 3টা দলের মধ্যে একটা দলের নাম হইল আসহাবুল মাইমানা, ডানপন্থী দল, যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পার্শ্ব থেকে যাদের সৃষ্টি হয়েছিল। এই মানুষগুলো ডানপন্থী দল হবে। ওরা কারা? ওরা হইল তারা আল্লাহ হাসরের দিন যাদের ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে তাদেরকে কিয়ামতের ময়দানে ধন্য করবেন। আমলনামা বাম হাতে চাই না ডান হাতে চাই? এটা বাস্তব, আপনারা সবাই শুনছেন। আমলনামা ডান হাতে হইলে জান্নাতি না জাহান্নামী? আমলনামা বাম হাতে হইলে জাহান্নামী না জান্নাতি? আমরা সবাই জানি আমলনামা ডান হাতে যারা তাদেরকে ডানপন্থী বলা হয়। ডান হাতে যারা আমলনামা পাইবে হাসরের ময়দানে তাদের আনন্দ ফুর্তি আর উৎসাহ কে দেখে রে? তাদের মুখের আনন্দ দেখার মতো আর কেউ নাই।
সবাই এত বেশি আনন্দিত, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে গিয়া দেখায়, ওই চেয়ে দেখো ডান হাতে আমি আমল নামা পাইছি, ডান হাতে আমি আমল নামা পাইছি, আমার আমল নামা ডান হাতের মধ্যে দিয়ে আমার আল্লাহ আমাকে দণ্ড করছেন। পরীক্ষার মধ্যে এসএসসি পরীক্ষায় যে ছাত্র পাস করে দেখবেন তার চিৎকারের আওয়াজ কম না বেশি, তার খুশি খুব বেশি। আজকে রেজাল্ট বাহির হয়েছে, আমি A-4.35 এইভাবে আমি গ্রেড পাইছি। আর যে ফেল করে তার মোবাইল সকাল থেকেই বন্ধ। কথা কোন ঠিক নেই? সকাল থেকেই বন্ধ। কেন? 2টার সময় তার ফ্রেন্ডে ফোন দিয়ে যখন দেখছে তার মোবাইল বন্ধ, হেরার বুঝবার বাকি রয়েছে না, ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে। কারণ মানুষের বাপ মূর্তি আর অবস্থান দেখেই তো অনেক কিছু বোঝা যায়। কথা কোন ঠিক নেই? যখন ফোন ধরছে না, মোবাইল বন্ধ, তখন আর বুঝবার বাকি রয়েছে না, বুঝছি ঘটনা ঘটে গেছে, মানে ফেল। মানে কি তা ফেল? তখন ফেল আর মুখ দিয়ে প্রকাশ করা লাগে না, চেহারার দিকে চাইলেই মানুষে অনুমান করতে পারে তার দিলের ভিতরে কি আছে। কথা কোন ঠিক নেই? এই জমানাটা হইল আইডিয়ার জমানা। মুখের দিকে চাইলেই মানুষের ভিতরের অবস্থাটা মোটামুটি বোঝা যায়। যেমন যে বেটার টাকা নাই, পয়সা নাই, অভাব অনটন, তারা যদি গেছে কেন আপনি বালা আসুননি, হে কই বজালা গোত্র দুমা দিস না। কথা ঠিক নেই? প্রশ্ন করলাম কি, উত্তর দিল কি, তার মানে অবস্থা হইলো এমনিতেই অবস্থা বালা নাই, আবার বালানি জিকে তুই জ্বালা গোত্রে কি দিস না, ধুমা দিস না। তো হাসরের মাঠের অবস্থা কেমন হবে? এক শ্রেণীর মানুষের ডান হাতে আমার আল্লাহ আমল নামা দান করবেন। ডান হাতে আমল নামা পাওয়ার পরে তারা এত আনন্দিত আর উৎসাহিত, তাদের আনন্দ আর কে দেখে দে? তারা আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীকে খুঁজবে, কিয়ামতের ময়দানে আনন্দের সাথে আত্মচিৎকার করবে আর বলবে, আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমরা যারা এই কথাগুলো শুনছি এবং মাইকের আওয়াজ যারা শুনছেন, আল্লাহ মেহেরবানি করে হাসরের দিন আমাদেরকে ডান হাতে আমল নামা দিও। জোরে পড়েন আমিন। ডান হাতে আমল নামা পাইতে হইলে কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। এমনি এমনি পাওয়া যাইব নি? ডান হাতে আমল নামা পাইতে হলে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এখন কেউ যদি হয় আমার নামাজের দরকার নাই, আল্লাহ যদি হাসরের দিন মায়া করিয়া আমারে দিয়া দেন, এই আশা লইয়া বইলইব নি? আপনার নামাজের দরকার আছে না নাই? আপনার দোকান খোলার জন্য সকালে ঘর থেকে বাইর হইছেন, চাবি বাড়িতে থইয়া গেছেন, দোকান খোলা যাইব নি? হ্যাঁ? জান্নাতের সম্মুখে গিয়ে আপনি লাফালাফি দৌড়াদৌড়ি করলেও জান্নাতের গেট বন্ধ, খোলার কোনো সুযোগ নাই। আমারটা বন্ধ কেন? কোন কারণে বন্ধ হইল? তোমার চাবি নাই। চাবি হয় দুনিয়াতে গেছে কি? ধান খাটার লাগে বেটা বন্ধ যাইতো, বাড়ির যদি খাসি তুই যায় ধান খাটা হইব। চাবি আপনি দুনিয়াতে গেছেন কি হাসরের দিন জান্নাতে ঢোকা যাইব নি? আসসালাতু মিফতাহুল জান্নাহ অথবা মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হইল বেহেশতের, তা সবেই ভাই নামাজ হইল বেহেশতের। ওই চাবির মাঝেও কিছু বেশ কম আছে না নাই? একটা চাবি আছে সহজ সরল চাবি, এটা যে কোনো মানুষে চুরি করতে পারে, নকল করতে পারে। আর একটা আছে কঠিন ফেসাইল চাবি, এই চাবি দিয়ে কিন্তু যে কোনো তালা খোলা যায়। এমনও বর্তমানে চাবি নিয়েও দেখেন বাটপারি চলে। সিএনজি চোররা যখন চুরি করার লাগে যায়, হেরা চাবি একটা বানাইয়া লইয়া যায়। মা দেখ শুনে নি, হেরা একটা বানাইয়া লইয়া যায়। কিন্তু হাসরের দিন গিয়া কি জান্নাতের দরজা খোলার লাগি চাবি চুরি করিয়া ডাকাতি করিয়া কি জান্নাতের গেট খোলা যাইব না? এই চাবি দুনিয়াতে রাখিয়া গেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করছেন, বান্দারে এই জান্নাতের গেট আমি আল্লাহ তালাবদ্ধ করে রাখলাম, চাবিটা তুই নিজে নিজে সংগ্রহ করে নিয়ে আয়। যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করছে, আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকায় চলছে, আল্লাহর দিন পরিপূর্ণভাবে মানিয়া চলছে, তাদের হাতে হাসরের দিন উঠার সঙ্গে সঙ্গে চাবি তাদের হাতেই দেওয়া হবে। এই আমলনামাটাই হবে তাদের জন্য জান্নাতের চাবি। এই চাবি নিয়ে এখন যাও জান্নাতের ভিতরে। গেল ডানপন্থী দলের সহজ পরিচয়। বামপন্থী দলের কি অবস্থা হবে? যারা বাম হাতে আমলনামা পাবে এদের অবস্থা কেমন হবে? তাদেরকে সহজে ডাক দিয়ে এইভাবে দেওয়া হইতো না যে আসো বাম হাত ফাটাও আর নেও বাম হাতে চাবি, বাম হাতে আমলনামা, এইভাবে দেওয়া হবে না। লাঞ্ছিত করে তার পেটের ভিতর দিয়ে ছিদ্র করে হাতটাকে পিছনের দিকে নিয়ে ওই দিকে তার আমলনামা দিয়ে গাঁটটাকে ঘুরাইয়া পিছনের দিকে দেওয়া হবে। দেখ এবার তোর আমলনামা, তুই নিজেই পরে দেখ দুনিয়াতে থাকতে কি করছিস আর না করছিস। জোরে পড়েন নাউজুবিল্লাহ। সূরাতুল কাহফের এক আয়াত আল্লাহ বলেন, বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে
এমত অবস্থায় পৃষ্ঠা উল্টানোর জন্য বলা হবে ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها الله أكبر এই তেলাওয়াত এবং বাণী কার? জোরে বলেন কার? ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه আল্লাহ বলেন খুলে দেওয়া হবে তাদের পাঠ্য পুস্তকের বই। এ দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থার কথা একটু স্মরণ করো। সেই দিন বাম হাতে আমলনামা দিয়া তাদেরকে বলা হবে ওয়াউদিয়াল কিতাব, তোমাদের সম্মুখে যখন কিতাবটা খুলে দেওয়া হবে ফাতারাল মুজরিমিনা, গুনাহগার আর পাপিষ্ঠরা স্বচক্ষে দেখবে। বলেন শুনবে না দেখবে? নিজের আমলনামা আবার নিজে দেখবে। দেখার পরে যখন আশ্চর্য হয়ে যাবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, তার চক্ষু তখন কপালে উঠিয়া যাবে আর মাথার মধ্যে হাত দিয়ে তাপড় দিবে আর বলবে আহারে, হায় রে আফসোস আমার কি হইল রে, কি হইল রে, হায় রে আফসোস আমার কি হইল রে, হায় রে আফসোস 50 বছর আগে ছোট্ট একটা গুনাহ করছিলাম, এই গুনাহটাও কাগজের মধ্যে লেখা হয়ে গেছে। 40 বছর আগে একটা মিথ্যা কথা বলছিলাম, তওবা করে আসি নাই, এইটাও এই জায়গার মধ্যে লেখা হয়ে গেছে। 30 বছর আগে এক গুনাহ করছিলাম, এই কথাও এই জায়গার মধ্যে লেখা হয়ে গেছে। একজনের হক নষ্ট করেছিলাম, এই কথাও এই জায়গার মধ্যে লেখা হয়ে গেছে। একজনের মাল আত্মসাৎ করেছিলাম, এই কথাও খাতার মধ্যে লেখা হয়ে গেছে। একজনের ক্ষেতের আইল আমার ক্ষেতের ভিতরে ঢুকাইছিলাম, এই কথাও লেখা হয়ে গেছে। এক দোকানদার আর এক দোকানদারের 5টা টাকা মেরে খেয়েছিল, এই কথাও খাতার মধ্যে লেখা হয়ে গেছে। অর্থাৎ মুজরিমিন আর পাপিষ্ঠরা যখন দেখবে জীবনের এমন কোনো কাজ নাই, কোনো কিছু আমার আল্লাহ ছেড়ে দেন নাই, ছোট হোক বড় হোক সবকিছু এই খাতার মধ্যে তুলে দিয়েছেন। এখন বান্দা আশ্চর্য হয়ে বলবে আহারে আমার কি হইল রে, কি হইল রে। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন বান্দা তখন আশ্চর্য হইয়া আফসোস করিয়া নিজের হাতগুলো নিজেই কামড়াবে আর সাবানি শুরু করবে আর বলবে আল্লাহ, দুনিয়াতে যখন বানাইছিলা গো, মানুষ না বানাইয়া যদি একটা পশু বানাইতা তাহলে ভালো হইতো, কারণ পশুর কোনো হিসাব নাই, মানুষের হিসাব আছে না নাই? তাই গুনাহ করতে হইলে একটু হুঁশে বুদ্ধি গুনাহ করার দরকার আছে না নাই? হাসরের কঠিন ময়দানে আপনি আমি যে দাঁড়াইব, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা উম্মত, একটা আদম সন্তান, একটা কদম সামনের দিকে অগ্রসর হতে দিবেন না। এইখানে দাঁড়াইয়া 5টা প্রশ্নের উত্তর দিয়া যাইতে হবে। শুধুমাত্র পশু পঙ্খী যারা আছে তাদের কোনো হিসাব নাই, কিন্তু বিচার আছে। কিতা আছে? আপনারা কইতে পারেন তারারও বিচার আছে বলে, হ্যাঁ বিচার আছে। কোন প্রাণীর বিচার আছে? প্রাণীদের মধ্যেও কিছু প্রাণী আছে জালিম আর কিছু প্রাণী আছে মাজলুম, আছে না নাই? যেমন আমরা যারা একটা কুপ্রথার মধ্যে আছে, পশু দিয়া পশুরে মাইল লাগেনি, দেখছেন না মনে হয়? তো উত্তর দিন না কেন? আছে না নাই? বিশাল লড়াই আছে না নাই? বৈশের লড়াই আছে না নাই? ছাগলের লড়াই, ফাটার লড়াই আছে না নাই? মুরুগ দিয়ে মুরুগ লাগানি আছে না নাই? উলামায়ে কেরাম জানেন, ফতোয়া নিবেন উলামায়ে কেরামদের কাছ থেকে। ছোট মুখে আর বড় কথা বলবো না, এক কথা নিয়ে নেন। সবচেয়ে বড় জঘন্য এবং কবিরা গুনাহ হইল পশু দিয়া পশুরে মাইল লাগানি। কথা কোন ঠিক কিনা? এখন যে আপনি এক গরু দিয়ে আরেক গরুরে লড়াই লাগাইছেন, এক বিশাল দিয়ে আরেক বিশালে লড়াই লাগাই দিছেন, এখন তো আস্তে আস্তে সমাজ থেকে এগুলো উঠতেছে। আল্লাহ সবগুলো কুসংস্কার আমাদের সমাজ থেকে উঠাইয়া ইসলামিক একটা সমাজ আমাদেরকে গড়ার তৌফিক দান করুক। জুড়ে পড়েন আমিন। এই সমস্ত আজেবাজে কুসংস্কৃতি আমাদের সমাজ থেকে তোলা দরকার। নৌকা বা ইসলামের একটা কুসংস্কৃতি আছে না নাই?
ছাগলের লড়াই, মহিষের লড়াই ঈদের সময় হইলে দেখা যায় বিকালবেলা বিরাট বড় মহিষের লড়াই আর ছাগলের লড়াই আর বিশালের লড়াই। এক বিশাল দিয়ে আর এক বিশাল দেখনে লাগাইয়া দিলেন। দুটাই হলো বেবুজ গায়রে যাবিল উকুল, দুটাই হলো বেবুজ প্রাণী। আর তুমি হইলে একজন উকুলওয়ালা, জ্ঞান সম্পন্ন একজন প্রাণী। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী হইয়া দুই গরু দিয়ে মাইল লাগাইয়া দিলা। এখন একটা একটা জুলুম করে, পিছনে শ্রোতারা হাত তালি দেয়, মার 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 মার। এখন এটারে মাইল লাগানির লাগে কিছু জাদু টুনাও আছে না নাই? একটা গরুর উপরে জাদুটা দিলেন, জাদু দিয়ে এমন প্রভাব বিস্তার করলেন, এখন এটা বড় জালিম হয়ে গেছে। আর একটা প্রাণীর সঙ্গে যখন লড়াই লাগছে, লড়াই লাগিয়া গিয়ে ওই প্রাণীর দাঁড়ালো শিং দিয়ে এমন জুড়ে গা দিছে ওয়ারফার, আছে না নাই? পরে জায়গায় কিন্তু এটারে জবাই করে হাঁটা লাগে, আর না হয় মারা যাইব। হাদিস শরীফে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা প্রাণী দিয়ে প্রাণীরে মারামারি লাগাইও না, কারণ নিজের উপরে একটু তাইন করো, নির্ভর করো। গরু দিয়া যেইভাবে তুমি বিশাল দিয়া বিশাল রে মার লাগাইয়া দিলা, যদি গরুরা মিলিয়ে তোমরারে লাগাইয়া দেয় অবস্থা কি হইব? মানুষ দিয়ে মানুষের লাগাও, হ্যাঁ কুস্তি খেলা লাগাও মাঠো, এক মানুষ আর এক মানুষের লোকে মারামারি, তখন দেখবা না কত সময় টিকে। আমরা এই সমস্ত কুসংস্কার থেকে বাইরে হওয়ার দরকার আছে না নাই? এখন কোন প্রাণী যদি আরেকটা প্রাণীর উপরে জুলুম করে, জুলুম, হাসরের দিন আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করবেন, সেই মাজলুম প্রাণীর জন্য আল্লাহ বিচারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। ঘুমাই গেছে না এটা? এবার জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক প্রাণী দিয়ে আরেক প্রাণীকে মাইল লাগাইলেন। এখন এক প্রাণী যখন আরেকটা প্রাণীর উপরে জুলুম করলো, অত্যাচার করলো, ওই প্রাণীটা হাসরের দিন আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবে, আল্লাহ অমুকে অমুকে আমাকে মাইল লাগাইয়া দিয়া আমার উপরে এই জুলুম অত্যাচার করেছে, তার বিচার আল্লাহ আলাদাভাবে করবেন। যেই প্রাণীটা আরেকটা প্রাণীর উপরে অন্যায়ভাবে দাঁড়ালো, সিং দিয়ে আক্রমণ করে আরেকটা প্রাণীকে গায়লা করেছিল, আল্লাহ বলবেন, তোরে যেই পরিমাণ শক্তি দিয়া তোর গায়ে আঘাত করেছিল, সেই পরিমাণ শক্তি দিয়ে আজকে তোর প্রতিশোধ নিয়ে নে। প্রতিশোধ নেওয়ার পরে যখন সমতার বিচার হয়ে যাবে, আল্লাহ বলবেন, কুনু তুরাবা, এখন তোমাদের আর বেহেশত নাই, দুজখ নাই, তোমরা মাটির সঙ্গে মিশে যাও। সুবহানাল্লাহ বলে।